ডোনাল্ড ট্রাম্প। আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ুন। একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোষ করবো না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে 56 জনকে গ্রেফতার করা হয়েছে, আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য দেয় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে। তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের আধ্যাত্মিক নেতা। তিনি দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ। 1989 সালে ইরানে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ পদে আসীন হন আয়াতুল্লাহ আলী খামেনি। তারপর থেকেই তিনি ইরানের রাজনীতি এবং দেশটির সশস্ত্র বাহিনীর ওপর দৃঢ় কর্তৃত্ব বজায় রেখেছেন। ইরানি শাসন ব্যবস্থার প্রতি যে কোনো হুমকি দমনে নেতৃত্ব দিয়েছেন তিনি, এবং কখনো কখনো তা করেছেন সহিংস কায়দায়। পররাষ্ট্রনীতির বেলায় তাকে ক্রমশ কঠোর অবস্থান গ্রহণ করতে দেখা গেছে, তা প্রতিপক্ষ যেই হোক, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। 1939 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন আলী খামেনি। তার পিতা ছিলেন একজন ধর্মীয় আলেম। শৈশবে নিজ শহরের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসায় পড়াশোনা শেষে খামেনি শিয়া সম্প্রদায়ের কাছে পবিত্র হিসেবে পরিচিত শহর কোমে যান। 1962 সালে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। তরুণ আলী খামেনি ক্রমশ রুহুল্লাহ খোমেনির একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। তার নিজের বক্তব্য অনুসারে আজ পর্যন্ত তিনি যা কিছু করেছেন এবং যা বিশ্বাস করেন তা খোমেনির ইসলাম সংক্রান্ত দৃষ্টিভঙ্গি থেকেই উদ্ভূত। আলী খামেনি শাহ বিরোধী বিক্ষোভে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং বেশ কয়েকবার কারাবরণও করেন। 1979 সালে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদে দায়িত্ব পালন করেন। বিপ্লবী পরিষদ অন্তর্বর্তী সরকারের পাশাপাশি শাসন কার্য পরিচালনা করত। পরবর্তীতে উপপ্রতিরক্ষা মন্ত্রী হন তিনি। এ সময় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC গঠনে ভূমিকা রাখেন তিনি, যা পরবর্তীতে ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান হয়ে ওঠে। 1981 সালের জুন মাসে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় গুরুতর আহত হন খামেনি। ওই হামলার জন্য একটি বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করা হয়েছিল। এই ঘটনায় খামেনির ডান হাত প্যারালাইজড হয়ে পড়ে। 2 মাস পর একই বিদ্রোহী গোষ্ঠীর হাতে ইরানের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাই নিহত হন। তখন রাজাইয়ের স্থলাভিষিক্ত হন আলী খামেনি। তিনি 8 বছর ইরানের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 1989 সালের জুনে খোমেনির মৃত্যুর পর শিয়া ধর্মগুরুদের একটি বিশেষজ্ঞ পরিষদ আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। সেই সময়ে ইরানের সংবিধান পরিবর্তন করে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করে রাষ্ট্রপতির হাতে অধিকতর কর্তৃত্ব ন্যস্ত করা হয়। তারপর থেকে আয়াতুল্লাহ খামেনির অধীনে দায়িত্ব পালনকারী 4 জন রাষ্ট্রপতির প্রত্যেকেই তার কর্তৃত্বের প্রতি কোনো না কোনো চ্যালেঞ্জ উত্থাপন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে দেশ জুড়ে বিক্ষোভ দেখা গেছে, কিন্তু এর কোনোটি সর্বোচ্চ নেতার আধিপত্যে ফাটল ধরাতে সক্ষম হয়নি, বরং কঠোর হাতে দমন করা হয়েছে সেগুলো। ফলে সব চ্যালেঞ্জ অতিক্রম করে এখনও ইরানের সর্বময় কর্তৃত্ব নিয়ন্ত্রণ করছেন আয়াতুল্লাহ আলী খামেনি। 86 বছর বয়সী খামেনির স্বাস্থ্যের অবস্থা নিয়ে গত কয়েক বছরে নানা আলোচনা ও গুজব ছড়িয়েছে। সেগুলোর প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতার উত্তরসূরি কে হবেন তাও আলোচনায় এসেছে বিভিন্ন সময়। সর্বশেষ যে 2 জন সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তারা হলেন খামেনির পুত্র মোস্তাবা খামেনি এবং ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্ট রাইসি গত বছরের 20 মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির মার্কিন সহযোগী CBS-কে 3টি সূত্র এই তথ্য জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তারপর হওয়া এক আলোচনায় মিস্টার ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন খামেনিকে হত্যার পরিকল্পনা কোনো ভালো আইডিয়া নয়। রয়টার্সের খবরে বলা হয়েছে, মিস্টার ট্রাম্প খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছিলেন, যদিও এ বিষয়ে ট্রাম্প জনসমক্ষে কোনো মন্তব্য করেননি। আবার ওদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের ওই খবরের সত্যতা সরাসরি নিশ্চিত করেননি, যদিও এ খবর তিনি অস্বীকারও করেননি। বিশ্বের সকল যুদ্ধের নিউজ পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।